নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুলকপি রোস্ট, একদম বিয়েবাড়ির স্টাইলে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে আমি দুটো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের যেমন পছন্দ হবে তেমনভাবেই তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পর আমি গরম জল করে তাতে ভিজিয়ে দিয়েছি। তাতে কি হয় বলো তো, পোকামাকড় থাকলে পরে ফুলকপির মধ্যে বা যত নোংরা থাকুক সব না বেরিয়ে যায়। আর ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটা কমে যায়। এইভাবে ফুলকপির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রাখলেই সব পোকামাকড়ও মরে যাবে আর গন্ধটাও চলে যাবে। দেখো, এবার জলটা ঝরিয়ে মানে এই রকম দেখতে হয়েছে। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি, আলু, আর আলুগুলোকেও না আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমাদের যেমন ইচ্ছে হবে তোমরা তেমনভাবেই কাটতে পারো। আর এইখানে দেখো, আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা কিন্তু আমার খুব পছন্দের। আর এই কড়াইতেই না যখন আমি কোনো ভাজা করি, মানে ভাজা, আলু ভাজা বলো বা যে কোনো ভাজাভুজির কাজ হলে আমি এই কড়াইতেই করি। আমার খুব পছন্দের এই কড়াইটা। আর যেহেতু এখন ফুলকপি আর আলুটা ডিপ ফ্রাই করব, ওই জন্য আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলেই প্রথমে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমি অনেকটা পরিমাণেই দিয়েছি, ওই যে বললাম ডিপ ফ্রাই করব। ফুলকপি একটু ডিপ ফ্রাই হলে ভালো লাগে বেশ, আর খেতেও না খুব টেস্টি হয় ফুলকপি যদি একটু ভালো করে ভাজা হয় না। আর দেখো, মানে ফুলকপিগুলো না আমি এই রকমভাবেই ভেজেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মানে লাল লাল হয়েছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার সব ফুলকপিগুলোকে আমি নামিয়ে নেব। আর ভাজার পর দেখো কতটা কমে গেছে, কতটা বড় বড় ছিল। আর এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আগেই আমি বললাম আমি কিন্তু আলুগুলো একটু বড় বড় সাইজেই কেটেছি। তোমরা চাইলে তোমাদের মতোভাবেই কেটে নিতে পারো, মানে একটু ছোটো কেটে নিতে পারো, কোনো ব্যাপার না। আর আলুগুলোও আমি কিন্তু সেম ওই রকম ডিপ ফ্রাই করবো, মানে লাল করে ভাজবো। তবে কি হবে, আলুগুলো এক তো বড়ো সাইজে নিয়েছি, তবে যখন আমি কষাবো না তখন আলুগুলো তাড়াতাড়ি নরম হবে। আর যেহেতু ফুলকপি এমনিতেই নরম, ফুলকপি তো ভেজে মানে আমার ফুলকপিগুলো ভাজাতেই অলরেডি নরম হয়ে গেছে। তো ওই জন্য তো আলুগুলো একটু ডিপ ফ্রাই বেশি করে ভাজতেই হবে, যাতে মানে আলুগুলো একটু নরম হয়ে যায়। দেখো, এইরকমভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার পরে না আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই ছোটো কড়াই তো আর রান্না করা যাবে না, ওটা তো ভাজাভুজি করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যান। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি এই রকম করে ভেজে নিয়েছি। কাজু কিশমিশগুলো প্লেটে আলাদা করে নামিয়ে রেখে দেবো। এবার এই যে ফ্রাই প্যানে যে তেলটা বেঁচে আছে না, এই তেলেই আমি রান্না করব। দেখো, এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এবার যখন মশলাটা একটু ফ্রাই হয়ে আসবে, এবার ওর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব। দেখো, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যখন একটু লাল লাল হয়ে আসবে, মানে একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এতে দেবো গুঁড়ো মশলা কিছু, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। দেখো, খুব ভালো মতো কষে গেছে। এবার আমি এখানে একটা মশলা অ্যাড করব, মানে একটা পেস্ট। এটা আছে, এখানে আছে 1 চামচ মতো ওই কাজু কিশমিশ, আর হচ্ছে চারমগজ আর পোস্ত। সব কিছু আমি আগে থেকে বেটে রেখেছিলাম, ওই বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এর মধ্যে যে ভেজে রাখা যে আলুগুলো আছে, ওই আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে না এই মশলার সঙ্গে খুব ভালো করে আস্তে আস্তে কষাতে হবে, যাতে মশলাটা তলায় লেগেও না যায়, আবার খুব ভালোভাবে কষেও যায়। আর দেখো, এই মশলাটা যখন কষাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রোজেন মটর। এই মটর দিলাম এই জন্য, মটরগুলো একটু আগে দিলে না ভালো মতো সেদ্ধ হয়ে যায়, কারণ এক তো ফ্রিজে থাকে আর একটু শক্ত হয়ে থাকে। আর আমি কিন্তু আগে লবণ ইউজ করিনি, আমি এখন লবণটা ইউজ করলাম। দিয়ে দিলাম ওই 1 চামচ মতো লবণ। এবার আমি এই রকম একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাবো। একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে ধীরে ধীরে কষাবো, যাতে নিচে লেগে না যায়, কারণ কাজু কিশমিশ পোস্ত সব কিছু বাটা আছে তো, লেগে যাওয়ার চান্স খুব থাকে। ওই জন্য আস্তে আস্তে এরকম ধীরে ধীরে কষাতে হবে। দেখো, আমার কিন্তু একদম কষে গেছে মশলা, আলু মটরের সব কিছুর সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। ওই যে বলেছিলাম গরম জলের টেস্ট কিন্তু আলাদা, আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। দেওয়ার পরে ওয়েট করতে হবে ঝোলটা এরকম ফোটা পর্যন্ত। দেখো, ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে, তখন ফুলকপিগুলো অ্যাড করতে হবে।
কারণ আলু আর মটর তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। ফুলকপিগুলো দেওয়ার পরে ওই 5 মিনিট মতো ফোটালেই ব্যাস রেডি আমার ফুলকপি রোস্ট। দেখো ফুলকপিগুলো আমার দেওয়া সব কমপ্লিট। আর এদিকে দেখো ঝোলটাও একদম ফুটে গেছে আর ফুলকপি আলু মটর সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ওটা দেওয়ার পরে হালকা হাতে নেড়ে দিতে হবে। এরকমভাবে আমি দেখো নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি মিষ্টি পছন্দ না করো নাও দিতে পারো, তবে ফুলকপি রোস্ট তো হালকা একটু মিষ্টি হলে ভালোই লাগে খেতে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিলে গন্ধটা একটু ভালো হয়। আর আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে ঘি। এটা কিন্তু অপশনাল, তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়। এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি তো মাঝে মাঝেই বানাই, কারণ আমার ঘরে খুব পছন্দ। চলো তাহলে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে বা নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর পারলে একটা করে কমেন্ট করে যেও কেমন লাগলো আমার এই রেসিপিটা।